identification, right? Why identification is important? আর প্রথমে কার আইডেন্টিফিকেশন আমরা করব? Who needs to be identified? Dead body? Unknown dead body. Acha, what does it mean by unknown dead body? What do you mean by unknown dead body? Huh? No information available. তার মধ্যে name is one of the information that is available, right? So name is identifying data. তাহলে কিছু কিছু ডেটা আছে যেগুলো কি আমরা আইডেন্টিফাই করতে পারবো। কি কি? নাম হলো, সেক্স হলো, আর এজ হলো, আর ক্লোথস হলো, রাইট? তেমন ডাটা আছে প্রিন্টস। আচ্ছা, কালকে ক্লাস ছিল তো আইডেন্টিফিকেশন, তো পড়েছি, স্যার ক্লাস নিয়েছেন অলরেডি। তো কালকে ক্লাসে কি কি হয়েছিল? টাইপস অফ আইডেন্টিফিকেশন বা টাইপস অফ আইডেন্টিফাইড পয়েন্টস। হ্যাঁ, টু টাইপস। কি কি টাইপ? কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট। ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে। নাও ইউ আর ইন সিঙ্ক। তাহলে যা বলছি বুঝতে পারছিস। আচ্ছা, নাও নেম মি সাম প্রিন্টস, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। কি কি প্রিন্ট তোরা জানিস? ফিঙ্গারপ্রিন্ট, রেটিনাল প্রিন্ট, ঠিক আছে, ঠিক আছে, আইরিশ প্রিন্ট, আইরিশ, আয়ারল্যান্ড যাবি, আর ফুট প্রিন্ট, আর লিপ প্রিন্ট। আসতে করে বলার কি আছে, লিপ প্রিন্ট, আর হয়ে গেছে। মোটামুটি এগুলো হচ্ছে আমাদের প্রিন্ট, এগুলো আমরা করবো। ওকে, তার মধ্যে একটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট, পাম প্রিন্ট পুরো। না, উইলিয়াম হার্শেল কয়েন করেছিল, ব্যাপারটা জানতো, and Galton systemized it. So the entire system of fingerprinting is also known as Galton system. নিটে আমাদের সময় ছবি দিত, তোদের সময় দেবে কিনা আমি জানি না। ওকে, so of course you won't remember, all black and white. Now here are a few points. Fingerprint is the surest sign of identification. ঠিক আছে, easy to get, surest sign. No two person, even identical twin, have similar fingerprint. Even 10 fingers of your hand have different prints. কেউ কেউ এসেছিলিস কি ফিঙ্গারপ্রিন্টের ক্লাসে? এই ক্লাসের মধ্যে এসেছিলিস। সো উই হ্যাভ টেস্টেড, না মনে পড়ছে? হ্যাঁ, তো এসেছিলিস তো, প্রথম দিকে তো আসছিস, তো সবার হাতে আলাদা আলাদা ছিল। তো লাইক দ্যাট, বেটার দেন ডিএনএ প্রোফাইলিং, better than DNA. Acha, first fingerprint bureau was established in Kolkata. Now, what is fingerprint? What is fingerprint? যদি কেউ বলে তাহলে কি বলবি? ফিঙ্গারপ্রিন্ট, আচ্ছা, ফিঙ্গারের এপিডার্মিস দেখতে পাচ্ছিস নেকেড আইতে with the help of glasses. Okay. Now, there you can see ridges, ridge আছে আর কিছু ফারোজ আছে। এই রিজের উপরে পোরস আছে। পোরস আর ওপেনিং ফর সোয়েট গ্ল্যান্ডস। সোয়েট গ্ল্যান্ডে কি বেরোচ্ছে? সোয়েট। সোয়েট আর অ্যাকুমুলেটেড ইন ফারোস। সো নাও when you press something, those furrows, the accumulated sweat will deposit on that surface. That is the fingerprint. বুঝা গেল? ঠিক। So now তিন চারটে জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্যারেক্টার, আর একটা হচ্ছে প্যাটার্ন, আর একটা হচ্ছে টাইপস। ঠিক আছে, টাইপস, প্যাটার্ন, ক্যারেক্টার। সো ফিঙ্গারপ্রিন্টস অ্যাজ এ হোল হ্যাজ 12 ক্যারেক্টার্স। মানে একটা ফিঙ্গারপ্রিন্টের মধ্যে 12খানা ক্যারেক্টার হয়। তার মধ্যে একটা হচ্ছে কোর। কোর মানে মিডল, এই মিডল লেগটা হচ্ছে কোর। একটা ক্যারেক্টার হচ্ছে ডেল্টা। এই রিজ গুলোর, এই মানে রিজ ইমপ্রেশন গুলো যদি একসঙ্গে একটা জায়গায় মেলে, সাপোজ 3 ridges come together at one point, this point is called as delta. Okay, so like this there are 12 characteristics. What are they? Core, ending ridge, short ridge, fork. বুঝে নে, মার্ক করার দরকার নেই।
ওকে 12খানা মনে থাকবে, 12খানা ক্যারেক্টার আছে। ডেল্টা, হুক, আই, ক্রসওভার, ব্রিজ ইত্যাদি। ঠিক আছে, what you need to remember is this slide. Now pattern is 4 patterns. ওটা ক্যারেক্টার ছিল, এটা প্যাটার্ন। ক্যারেক্টারের উপর বেস করে আমরা প্যাটার্ন বানাচ্ছি। 4টে প্যাটার্ন কি কি? লুপ, হোল্ড, আর্চ এন্ড কম্পোজিট। লুপ মানে দিস ইজ এ লুপ, ওকে, দিস ইজ এ লুপ। 2 টাইপস, রেডিয়াল লুপ এন্ড আলনার লুপ। হাতে রেডিয়াস আর আলনা আছে, রাইট? যদি তোমার লুপ রেডিয়াসের দিকে খোলে দ্যাট ইজ রেডিয়াল লুপ, যদি লুপ আলনার দিকে খোলে তাহলে আলনার লুপ। ঠিক আছে, ওকে। নাও হোল্ড, গোল গোলটা হচ্ছে হোল্ড। টাইপস কনসেন্ট্রিক, ডাবল, স্পাইরাল, স্পাইরাল, অ্যালমন্ড শেপ। আর তারপর হচ্ছে আর্চেস। সো এগুলো হচ্ছে আর্চেস। আর কম্পোজিট মানে মিক্সড হলে কম্পোজিট। ঠিক আছে, নাও যারা ক্লাসে এসেছিলিস লাস্ট টাইম যখন আমরা করেছিলাম, তখন উই হ্যাভ ডান আ স্মল কেস স্টাডি ইন দিস গ্রুপ and we also found out that the most common fingerprint is loop, 60 to 70%. After that hold and after that arch. এটা হচ্ছে MCQ পরীক্ষায় আসে। Okay, so this slide is the only important thing as of now. Any question? পরীক্ষায় আমরা এই তিনটে আমাদের এরকম তিনটে স্লাইড পিকচার বানানো আছে, পরীক্ষায় স্পটিং এ আমরা দেব। ওকে, তো তোমার সেখানে লুপ বললে চলবে, মানে খালি লুপ নয়, ইউ হ্যাভ টু কমপ্লিট আ সেন্টেন্স, মানে নো নিড টু রাইট রেডিয়াল লুপ বা আলনার লুপ বিকজ ইউ আর নট গেটিং ইন দ্য হ্যান্ড। হাত না পেলে তুই রেডিয়াস আর আলনার কি করে বলবি? ঠিক আছে না? ওকে, সো আই এম মুভিং আপ। আচ্ছা, এটা হচ্ছে আর্চেস, দিস ইজ হোয়াট? লুপ। নাও সাপোজ দিস ইজ রেডিয়াস এন্ড দিস সাইড ইজ আলনা। তো এটা কোন দিকে খুলছে? কি লুপ? আলনা। এটা এদিকে খুলছে, কি লুপ? রেডিয়াল। ঠিক আছে, আর এই লুপের মধ্যে কি, এটা হচ্ছে কোর আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডেল্টা। এখানটা তিনটে আসছে, এটা দিস ওয়ান, দিস ওয়ান। ঠিক আছে, হিয়ার অলসো সেম, কোর এন্ড ডেল্টা, কোর এন্ড ডেল্টা, কোর ডাবল ডাবল হোল্ড। ঠিক আছে, now these are arches, no need to take chap about the arches. আচ্ছা, নাও আরেকটা ইম্পর্টেন্ট, when is your fingerprint formed? তো 6 to 8 weeks intrauterine life, 6 to 8 weeks volar pads form হচ্ছে। After 13th week skin ridges appear. Up to 21 week due to amniotic fluid pressure patterns will form in your fingers. So 21 week এর পর whatever fingerprint has been formed will remain so throughout the life. So no need to go through identity crisis. 21 weeks mother's womb identity is formed. ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড। Now we come to fingerprint types. 3 types: latent, plastic and patent. Okay, now suppose, আচ্ছা ফরেনসিক একটা কনসেপ্ট আছে, কনসেপ্ট ন্যাচারাল কনসেপ্ট। কনসেপ্টের নাম কি? নামটা জিজ্ঞেস করছি, আবার কনসেপ্টটা বলার কি দরকার? নামটা কি? লোগার্স প্রিন্সিপাল। ওকে, আবার পড়বো আমরা একটা ক্লাসে, আই এম নট এক্সপ্লেইনিং দ্য প্রিন্সিপাল। হোয়াট ইজ দ্যাট? যদি আমরা কোনো জিনিসের সংস্পর্শে আছি, সাপোজ আই এম টাচিং the scale with my hand, so I am taking something from this scale and I am leaving something to this scale. What I am leaving the fingerprint, right? And what I am taking some dust, some particles, microscopic particles from this scale. তো এটা কি হলো ব্যাপারটা? সিম্পল ব্যাপার, এলাম, কিছু নেব, কিছু দেবো, চলে যাবো। এটা সিম্পলটা ইম্পর্টেন্ট কেন? ইট বিকামস ইম্পর্টেন্ট ফর ক্রাইম, রাইট? ধর কোনো ক্রাইম হয়েছে, সেইখানে কি হয়েছে, তাহলে ফিঙ্গারপ্রিন্টটা পেলে আমি বুঝতে পারবো ক্রাইমটা কে করেছে বা কে করতে পারে। Am I right? Okay. So now, since I have touched it,
I have sweat, I'm sweating. So I must have left my prints here, must have, but we can't see it with my naked eye. ফোনের উপর রাখলে তোরা বুঝতে পারবে, don't do that. So this type of fingerprint is latent fingerprint. বোঝা গেল? Fingerprint that is not visualized with naked eye, but it is there, it is latent. Now এর জায়গায় যদি আমি একটা সাবানে হাত দিতাম তাহলে সফট সফট ব্যাপার, আমার 3D ইমেজ সাবানের করতে পারতো। দ্যাট ক্যান বি, হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ আ প্লাস্টিক 3-dimensional print which will be easily appreciable with your naked eye. ঠিক আছে? নাও সাপোজ আমি একটা খুন করে এসেছি, বা ইঙ্ক দিয়ে লিখি না, ইঙ্ক দিয়ে হাতে লেগে গেল, এবার সেই হাত দিয়ে আমি স্কেল ধরলাম, রাইট? সো নাও the print of my finger, ইঙ্কটা এখানে লেগে গেল, I can appreciate the fingerprint. That becomes patent. So this is যেটা আমরা বুঝতে পারছি না, নেকেড দেখতে পাচ্ছি না, আর 3D. So this is patent, যেটা কিনা ভিজিবল আছে। ঠিক আছে? এরও দুটো পজিটিভ এন্ড নেগেটিভ, let us not go into that. So 3 types of fingerprint: latent, patent, plastic. ঠিক আছে? ক্লিয়ার? নাও এই যে লেটেন্টটা আমরা পড়লাম, যেটা কিনা দেখা যাচ্ছে না, তো দেখতে হবে। তো কি করে দেখবো? কি মনে হয় কি করে দেখবো? ধর এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট, কি করে দেখবো? হ্যাঁ, না তুমি বলবে না। হ্যাঁ বল, কিছু লাগাও। ঠিক আছে, লাগাও। কি লাগাবো? পাউডার লাগাবো। ভেরি গুড। ছিটকাবো। ঠিক আছে, লাগানোর থেকে ছিটকানো ভালো। ঠিক আছে, ভেরি গুড। আর কি ছিটকাবো? সিম্পল কনসেপ্ট। কালো ব্যাকগ্রাউন্ড হলে সাদা ছিটকাবো বা গ্রে, আর সাদা বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হলে কালো ছিটকাবো। কালো কি? চারকোল পাউডার। সাদা বা গ্রে কি? অ্যালুমিনিয়াম পাউডার, ইজিলি অ্যাভেলেবেল। আর যদি তোমার হাই ফেয়ারও করতে হয়, ফিউমস লাগালে ওই যেরকম সাডুঙ্কে করতো, প্যাকেটের ভিতর গ্লাসটা ঢুকিয়ে আয়োডিন গ্যাস, yellowish, greenish, brownish fumes better. Iodine, that is iodine gas. So that will develop. Sadunke mane that CID in case. Itna abhi to older nahi hota. Aata. No. So now techniques of taking fingerprinting are a different thing. Now, এটা হচ্ছে how will you take a fingerprint? Not that latent one. How will you take a fingerprint from a real life person? এটার পরের স্লাইডে আমি বলছি। How will you take? কি করে নিবি? আচ্ছা তোরা কি করে, তোরা ফিঙ্গারপ্রিন্ট দিস তো? কোথায় দিস? হ্যাঁ, লেকচার করতে কি দিস? কি করে দিস? স্ট্রেট, দ্যাট ইজ ডাইরেক্ট। আরেকটা নাম কি? প্লেন ফিঙ্গারপ্রিন্ট। আরেকটা কি করে হতে পারে? রোলড। ঠিক আছে, রোল করলাম। কেন রোল করছি? পুরোটা আসছে। ওকে, পুরোটা আসছে, ভেরি গুড। এটা পুরোটা আসছে। আচ্ছা তোরা যে ফিঙ্গারপ্রিন্টটা দিলি এখানে, এবার ধর তোরা অন্য কলেজে গেছিস, সব বর্ধমানে গেছিস, হোয়াট এভার ইজ ইউর ওয়ান্টেড, বর্ধমানে গেছিস, ঘুরতে গেছিস বর্ধমান, তো ওখানেও ফিঙ্গারপ্রিন্টের আছে, তো ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিলে কি মিলবে? মেলার কথা? মিলার কথা না। কেন মিলছে না? ডেটা নেই, বিকজ দেয়ার ইজ নো ডেটাবেস, বা দেয়ার ডেটাবেস ডাজ নট হ্যাভ ইউর ফিঙ্গারপ্রিন্ট। সো হোয়াট ইজ দ্য ফ্যালাসি অফ আ ফিঙ্গারপ্রিন্ট বা নেগেটিভ পয়েন্ট? The negative point is easily accessible, positive. কিচ্ছু করার দরকার নেই। ডিএনএ মানে খুব ঝামেলা। ডিএনএ স্যাম্পল কালেক্ট করো, হোয়াট এভার স্যাম্পল, সে চুলোর থেকেও ডিএনএ না, ব্লাড থেকেও ডিএনএ না, অন্য অনেক কিছু স্যাম্পল নিলে, স্যাম্পলটাকে তুমি স্টোর করলে, স্টোর করে তুমি ক্যারি করলে, ট্রান্সপোর্ট করে তুমি প্রসেস করতে দিলে। এন্টায়ার থিং ইউ নিড টু ফলো চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড নিডস মানি। অল অফ দিস থিংস নিডস মানি। হ্যাঁ না, সবারই তো পয়সা লাগে, তো পয়সাটা তো লাগবে। তারপর মেশিন, প্রসেস, টাইম। সো টাইম অ্যান্ড মানি হিয়ার खत्म, इजी, एंड दैट इज टू श्योरेस्ट। और किसी के साथ मिलेगा नहीं। तो प्रॉब्लमও আছে। প্রবলেমটা কি? ডেটাবেস থাকতে হবে। উইদাউট ডেটাবেস নাথিং ইজ দেয়ার। প্রথম টাইম যখন তোরা দিসলি, অফকোর্স ইট ডিড নট শো আই এম ড্যাশ ড্যাশ ড্যাশ। সেকেন্ড টাইম থেকে সো ডেটাবেস। আচ্ছা ডেটাবেসে কি দেখে?
এই যে ডাটাবেস তোরা দিচ্ছিস, ডাটাবেস স্ক্যানিং দ্য এন্টায়ার সারফেস ফর হোয়াট, ফর দিস ক্যারেক্টার্স, 12খানা ক্যারেক্টার। So they will identify the character at a specific x and y angle, latitude, longitude, and they will keep their database এইখানটা এসছে। নেক্সট টাইম তুমি দিলে এরকম ভাবে দিলে, হোয়াট এভার সারফেস এরিয়া দেয়ার, ইফ সার্টেন নাম্বার অফ ডাটাস ম্যাচ, দেন বলবে যে এইটা সেই মানুষটি, আর না ম্যাচ করলে বলবে নো রেকর্ড ফাউন্ড, আবার তুমি ধুয়ে মুছে আবার দেবে, রাইট? সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স এভরি ডে উইথ। তো হোয়াট ইজ দ্য ফ্যালাসি অফ ফিঙ্গারপ্রিন্ট? রেকর্ড, এটা সম্পূর্ণ ডেটাবেস, রেকর্ড, ঠিক আছে? পরীক্ষায় জিজ্ঞেস করে রেকর্ড। নাও তো হোয়াট ইজ প্লেন স্ট্রেট, হোয়াট ইজ রোল্ড, রোল করে দিল ফর ওয়াই, পুরো সারফেস এরিয়াটা যদি এক্সপোজ হয়। সারফেস এরিয়া এক্সপোজ মানে কি, মোর ডাটা অ্যাভেলেবল, রাইট? এর নেগেটিভিটি কি, যখন তুই রোল যারা করেছিস, কি নেগেটিভিটি ম্যাডাম? ক্লাসে এসছিস বলে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, अभी क्या हम रोल कर रहे थे दिमाग में, ओके नाउ যদি রোল্ড ফিঙ্গারপ্রিন্ট নি, তাহলে হোয়াট ইজ দ্য নেগেটিভ থিং, কি হয় মনে পড়ছে? নো, কি ভয়? মাঝখানে একটা জায়গা সুপার ইম্পোজ করে যায়, দ্যাট বিকামস नॉट विजुअल, ठीक है? दैट इज ओनली, ठीक है? तो इतना बहुत बड़ा चीज नहीं है, छोटा ही चीज। এবার কোথায় কোথায় আমরা ফিঙ্গারপ্রিন্টটা নিতে পারবো না বা নিতে অসুবিধা হবে? ইন কেস অফ ডিকম্পোজড বডিজ বা বার্নড চার্ড বডি। বার্নড আর চার্ডের মধ্যে ডিফারেন্স আছে, পিকচারে দেখতে পারবি পিছনে যখন তুই দেখিস, দিস ব্ল্যাক এন্ড বডি দেখতে পাচ্ছিস, এইটা দ্যাট ইজ চারিং, ঠিক না? ওই চার বডিতে গিয়ে তুই আর কি দেখতে পারবি ওখানে? ফিঙ্গারপ্রিন্ট। বাকি বডি দিক যায় বহুত বড়ি বাত। সো ইন দ্যাট কেস, ইন সিভিয়ার ডিকম্পোজিশন, ফিঙ্গারপ্রিন্ট তুমি অ্যাপ্রিশিয়েট করতে পারবে। সো অ্যাপার্ট ফ্রম দোজ থিংস, ফিঙ্গারপ্রিন্ট ইজ ইজিলি অ্যাভেলেবল। নাও হাউ টু ডেভেলপ আ ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমি বলছিলাম, ফিজিক্যাল মেথড অ্যান্ড কেমিক্যাল মেথড। ফিজিক্যাল মেথড যেগুলো আমি বললাম, পাউডার্স, and chemical method you can see cyanoacrylate, glue, fumes, etc. super glue bola। background এর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ডাস্ট, হোয়াইট এর ক্ষেত্রে, ট্রান্সপারেন্ট এর ক্ষেত্রে চারকোল পাউডার, আর হচ্ছে আয়রন ভেপার, দিস আর ইউজড। সো দিস ইজ আ চারকোল ডাস্ট। নাও কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফর এমসিকিউস, কিছু কিছু ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট গুলো ডিস্ট্রয় হয়ে যায়, sometimes permanently, sometimes temporarily. You need to know when happens. Incomplete atrophy, dermatitis হয়, ridge alteration, eczema জন্য time bound, আবার ঠিক হয়ে যায় once treated, complete loss, celiac disease, etc. Okay? Now what is poroscopy? আমরা ফিঙ্গারপ্রিন্টের ছবি দেখেছি কি একটা? রিজটা দেখলাম, তো রিজের উপরে কি ছিল? পোর্স। কার পোর ছিল গুলো? সোয়েট গ্ল্যান্ড। তো এই রিজের মধ্যে অসংখ্য পোর আছে, 9 মিলিমিটার সেন্টিমিটার, 9 মিলিমিটার ছেড়ে ছেড়ে পোর। এই পোরগুলোর লোকেশনও মাপা যায়, ওকে? এন্ড দ্যাট ইজ অলসো আইডেন্টিক্যাল ফর ইউ স্পেসিফিক, দ্যাট ইজ কল্ড অ্যাজ পোরোস্কোপ। 9 to 18 পোরস কোথায় কি আছে দেখে। সো স্টাডি অফ পোরস ইজ, দিস আর দ্য পোরস, দিস ইজ পোরোস্কোপ। শর্ট নোট আসলেও আসতে পারে। নাও এটা কি রে? এটা এটা ইউ কম্পোজিট। নাও ওয়্যার ইট ইজ রিকোয়ার্ড, এমএলআই। ফরেনসিক এর ক্ষেত্রে এমএলআই শব্দটা খুব শুনবি। এমএলআই ফুল ফর্ম মেডিকো-লিগাল ইম্পর্টেন্স, ইনভেস্টিগেশন ইম্পর্টেন্স, ওকে? সো রিকগনিশন অফ ইমপ্রেশনস এট ক্রাইম সিন, identification of persons dead or alive, Aadhaar, identification in case of accidental exchange of newborn, identity records and documentation, ঠিক আছে? জেনারেলি ডেড বডির ক্ষেত্রে বা এইসব ক্রাইম সিনের ক্ষেত্রে এই ফিঙ্গারপ্রিন্ট বা আইডেন্টিফাই উইথ দ্য হেল্প অফ ফিঙ্গারপ্রিন্ট ব্যাপারটা পুলিশের আন্ডারেই পড়ে মেইনলি।
ওরাই করে। অ্যাপার্ট ফ্রম সাম কেসেস যখন মিউটিলেটেড বডি থাকে, ইন দ্যাট কেস দেন ইউ হ্যাভ টু ডু ইফ ইউ আর ডুইং অটোপসি। নাও লেট আস কাম টু হেয়ার। চারটে ক্লাস আমরা একসঙ্গে করছি ইন HDI, সো আই হ্যাভ টু আস্ক হেয়ারের ক্লাসটা কখন তোরা অ্যাটেন্ড করেছিস? কে কে অ্যাটেন্ড করেছিস? তুম হাত মত উঠাও, কে কে অ্যাটেন্ড করেছিস হেয়ারের ক্লাস? No one? क्या बात है, ओके, अच्छा, ओके। तो नाउ চুল কোথায় কোথায় পাবো? চুল কোথায় কোথায় পাবো? ইম্পর্টেন্ট। হ্যাঁ, হোল বডি। সব চুলই চুল, বডি না চুল। মানুষ তো সামথিং এলস। হ্যাঁ, স্ক্যাল্প, হ্যাঁ কি চেস্ট, চেস্ট স্ক্যাল্প থেকে চেস্টে নেয় বললো। আচ্ছা, আর ফেস, ফেসের মধ্যে বিয়ার্ড এন্ড মুস্টাচ, আর आईज, आईलिड, लिप्स, लिम्स, लिम्स, हाँ लिम्स पे भी है। फिर प्यूबिक हेयर, वेरी गुड, जिसने भी बोला, किसने बोला? हाँ, लिप्स, प्यूबिक हेयर, अच्छा ठीक है, वेरी इंपॉर्टेंट प्यूबिक हेयर। अपार्ट फ्रॉम दैट नाउ, हाँ की लेग्स, लिम्स, ठीक है, कोई बोला आर्मपिट, इंपॉर्टेंट है। नेजल हेयर। नाउ सब जगह हेयर की একই রকম দেখতে? দে আর ডিফারেন্ট। তো হেয়ার দেখে আমি কি বুঝতে পারবো? ম্যাক্রোস্কোপিক্যালি, মাইক্রোস্কোপি পরে যাবো। হেয়ার দেখে আমরা কি বুঝতে পারবো? হ্যাঁ, টেক পার্ট, শেপ, স্মল, বিগ, ঠিক আছে। হেয়ার দেখে কি বুঝতে পারবো? মেল বা ফিমেল, চলো লে লেতে हैं। ব্যাপারটা কঠিন, তবু ধরে নিচ্ছি। বলার পর হয়তো তুমি কিছু রিয়েলাইজ করে ফেললে, বাট ইট ইজ ওকে। মেল ফিমেল বুঝতে পারবো। আর আর এজ, সাদা, অ্যাপারেন্টলি, অ্যাপারেন্ট। আর কি জেনেটিক? আরে ম্যাক্রোস্কোপিক, চোখ দেখে কি করে? আর না, তুমি চুপ, একই কোশ্চেনের অ্যান্সার দুবার দেওয়া যায় নাকি? রেস, হ্যাঁ দেখে, কিন্তু ম্যাক্রোস্কোপিক দেখাটা, হ্যাঁ এখন নিগ্রয়েড, দ্যাট ক্যান বি আ পসিবিলিটি, বাট দ্যাট উইল রেস টু ডিফারেন্ট কোশ্চেন্স। আচ্ছা, আর কি? হ্যাঁ হ্যাঁ, কোথায় লোকেশন? আর হিউম্যান না অ্যানিমেল? চোখ থেকে বুঝতে পারবি? হ্যাঁ বুঝতে পারবি। কালার, যদি গ্রিন কালারের হেয়ার পাস হতে পারে, চুল রং করেছে গ্রিন। আর তো মোটামুটি এত কিছু আমরা হেয়ার থেকে পেতে পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট এনিথিং এলস? আচ্ছা, হেয়ার ফল হয়? হেয়ার ফল, हेयर फॉल है। सपोज someone went to do crime and mid-aged 40 के आसपास, बाल गिरता है, গিয়েছিল চুরি করতে, পড়লো চুল, টুপি পরে চুরি করতে যায়নি, ক্যাপ পরে চুরি করতে, সার্জারি থরি না করতে, চুরি করতে গেছিল, চুরি ছাড়া মার্ডার করতে গেছিল, ক্রাইম সিনে চুল পাওয়া গেল। ক্রাইম সিনে অনেক কিছুই পাওয়া যায়, সবকিছু ভালো করে তো হলে তো হয়ে যেত। তো বাট সাপোজ ধরলো, তাহলে দ্যাট ক্যান বি আ স্পেসিমেন, দ্যাট ক্যান বি আ থিং, দ্যাট ক্যান বি আ লিড ফর দ্য ইনভেস্টিগেটরস। তো হেয়ার থেকে ব্লাড গ্রুপও পাওয়া যায়। সাপোজ বি পজিটিভ ব্লাড গ্রুপ পেলো, কারা কারা বি পজিটিভ হয় না? তুই আবার, আচ্ছা তাহলে এতগুলো লোক বি পজিটিভ, আমিও বি পজিটিভ, এতগুলো লোক হচ্ছে বি পজিটিভ। তো আমি বলতে পারি যে এই এতগুলো লোকের মধ্যে এদের মধ্যে এই ক্রাইমটা করেছে, মানে এক্সক্লুশন, ওটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ব্লাড গ্রুপও বোঝা যায় ফ্রম হেয়ার। ডিএনএ তো অবভিয়াসলি, বাট ডিএনএ তো ম্যাচ করনা পড়ে গেছে, লোকই পেলাম না, তো ডিএনএ ম্যাচ করবো এই চারটা লোকের সঙ্গে যাদের বি পজিটিভ। সো দিস আর হোয়াট medico-legal importance. Last slide of this here. So let us start with the first slide. Made up of protein, water, lipid,
এমসিকিউ 0.4 মিলিমিটার পার ডে গ্রোথ হয় হেয়ার। ওকে, আচ্ছা ফরেন্সিক ক্ষেত্রে হেয়ার আর নেলস এটাও জিজ্ঞেস করে এমসিকিউ। নাও ফ্রম ক্রস সেকশন অফ হেয়ারস উই ক্যান ফাইন্ড কি বলে ওটাকে রেস। ওভাল হলে ককেশিয়ানস এর ওভাল হবে, মঙ্গোলয়েডস এর রাউন্ড, বিন শেপড ইজ নিগ্রয়েড। ওকে, নাও স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। We have a shaft, we have a root, and we have an ending bulb. Now tell me which portion is important for DNA? হ্যাঁ, bulb DNA এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এবার যদি আমি DNA এর জন্য হেয়ার নিচ্ছি, তাহলে আমি হেয়ারটা কি করে নেব? You should never cut a hair if you are seeking DNA. Always pluck the hair with the help of forceps. হাত দিয়ে চুলটা ওঠানো কিন্তু খুব শক্ত, ভেরি ডিফিকাল্ট। until and unless don't try, until and unless it falls. তো যাই রাতে আমি ফুটাল ওকে। নাও এবার আমি ট্রান্সভার্স সেকশন করলাম ফ্রম আউটসাইড টু ইনসাইড। আউটসাইড ইজ কিউটিকল, তার পরের লেয়ার হচ্ছে কর্টেক্স, আর ভিতরের লেয়ার হচ্ছে মেডুলা। Cuticle, cortex, and medulla. In case of humans, I will come back to this. In case of humans, medulla is either absent. Innermost layer is either absent or very thin and fragmented or segmented. That is why medullary index is less than 0.3. What is medullary index? Diameter of medulla by diameter of entire shaft of hair. বুঝা গেল? তো এবার ধর সেই ক্রাইম সিনে আমি একটা ফাইবার পেলাম, তাহলে ফাইবারটা কি করে বুঝবো? সাপোজ দিস ইজ দ্য ফাইবার। তো ফাইবার যদি পাই, প্রথম কাজ আমার কি? আচ্ছা, ফাইবারেরও কিন্তু একটা ক্লাস হয়, ঠিক আছে? তো আমরা 3 রকমের ক্লাস দেখেছি, মানে ফাইবার দেখেছি, পরীক্ষায় কিন্তু আমরা দেব। ওকে, সো ওয়েদার আই উইল শো ইট টু ইউ, কোশ্চেন আছে, দ্যাট আই ক্যান গ্যারান্টি। না, এইটা ফাইবারটা কি হেয়ার না ফাইবার, কি করে বুঝবো? আচ্ছা, এটা কি ফাইবার না হেয়ার? আর এটা কি? এটা হেয়ার, এটা ফাইবার। এটা গুচ্ছওয়ালা হেয়ার, মনে হচ্ছে না এটা ফিমেল জুটি, হ্যাঁ হেয়ারের গুচ্ছ মনে হচ্ছে না? বড় চুল, হ্যাঁ কি না? এটা আবার কি? হ্যাঁ করে না, এটা আবার কি? এটা কি? কেন না? এটা চুল মনে হচ্ছে না? এত সুন্দর, এত বড় লম্বা চুল, লম্বে ঘুংরালে বাল, ঘুটনে তক যাতে হুয়ে, এত বড় চুল, সুন্দর সুন্দর। মাইক্রোস্কোপের জন্য, ম্যাক্রোস্কোপিক পিকচার নয়, মাইক্রোস্কোপের ঘুংরালে বাল। দিস ইজ আ সিঙ্গেল ফাইবার স্ট্যান্ড, রাইট? So this is a cotton fiber. So cotton fiber looks like this. What is this? কি করে বুঝলে? এমনি বললাম, দুটো দিশে অপশন, তো কিছু তো একটা হেয়ার হবে, ঠিক আছে? আস হ্যাঁ, কালার, হ্যাঁ কি, হ্যাঁ সিঙ্গেলের মতো লাগছে। আচ্ছা আচ্ছা, কি কি? চলো নেক্সট চ্যানেলে ভালো করে বুঝতে পারবো। সো দিস আর পিকচার ফ্রম বই, উই হ্যাড এ ডিফারেন্ট পিকচার, कोई बात नहीं, छोड़ो, बुक वाले हम हटाते हैं। नाउ सो दिस इज दैट हेयर। এখানে আমি কি কি পাচ্ছি আর কি কি পাচ্ছি না, কোন লেয়ার আছে কোন লেয়ার নেই। বাইরেটা কি ছিল? আউটার মোস্ট, হোয়াট ওয়াজ দ্যাট লেয়ার? আউটার মোস্ট কিউটিকল, তারপর কর্টেক্স, তো কি কি আছে, তারপর মেডুলা। কি কি আছে এখানে? 3টে না 2টো লেয়ার আছে? কিউটিকল থাকবে না? কিউটিকল আর কর্টেক্স আছে, মেডুলা নেই। তো উই ক্যান সাজেস্ট ইজ এ হিউম্যান হেয়ার। তো এবার ধর মাঝখানে 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 বা লম্বা করে একটা মেডুলা থাকতো, তাহলে হেয়ার তো বুঝতাম। হেয়ারটা কার? মানুষ না শিম্পাঞ্জি না কালো কুকুর?
হতেই পারে কালো উপরে ছাগল, বেঙ্গল, কি ব্ল্যাক বেঙ্গল, গোটের নাম আছে না ব্ল্যাক বেঙ্গল, কালো ছাগলটা দেখতে, গাধা যদি কালো রঙের হয়, ঘোড়া, you never know. So how will you know किसका बाल है? हाँ, the segment তো different type হতে হবে, এই সব segment দেখাচ্ছে বইতে, হিউম্যানের বলছে এটা, এখানে তো নেই। So how? So that has to be tested. So there is a test. যেমন সিম্পল আরেকটা কোয়েশ্চেন, ভেরি কমন কোয়েশ্চেন আর ভেরি ইম্পর্টেন্ট কি না, we make a laugh of it, but it is important or not? কালো তো চুল তো কুকুরে হতে পারে, কালো কালো কুকুর, কালা কুকুর, কি বলে ছাগল তো কালো হয়, তোর চুলটা কেউ বলবে সিল্কি বাল হয় আপনার, কালো তো কোর্স ও হেয়ার হয়। So in that case, it's important or not? Important. So that you will find how? You will find by doing precipitin test. Species precipitin test. It is specific for every other thing. Skull দিল, মানুষের না শিম্পাঞ্জির কি করে বুঝবি? দেখতে তো অনেকটা একই রকম, শিম্পাঞ্জির মতো দেখতে অনেক হয়। No. How will you differentiate? Precipitin test. ঠিক না? স্পিসিস আইডেন্টিফাই করার জন্য প্রেসিপিটিন টেস্ট খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট কোশ্চেন ইন অলমোস্ট এনি অবজেক্ট। তো কি কি পেয়েছি? সেক্স পেলাম, এজ পেলাম, ফ্রম হুইচ পার্ট অফ দ্য বডি, ব্লাড, ডিএনএ, হেয়ার, ব্লা হলো, ন্যাচারাল ওটা আসছি, সব বসছি, ট্রেস এলিমেন্ট এভরিথিং। হ্যাঁ, নাও এবার আমাকে বলো, ধর কেউ মেরেছে, ধর কাঁচি দিয়ে কেটেছে, চুল কাটতে যায় কাঁচি দিয়ে কেটেছে, ফার্স্ট। সেকেন্ড, কেউ স্ট্যাপ করেছে, স্ট্যাপ করে হেয়ার কিছু কাটা গেছে। থার্ড, কেউ লাঠি দিয়ে মেরেছে। সো উইল these three types look same? না। Which part of the hair anatomically will be affected? Shaft. বাল তক তো পৌঁছান। Now suppose কাউকে জ্বলিয়ে দিল, burn. So now output would be same? না। Which part will be affected? বার্নের ক্ষেত্রে হলো হতে পারে, বাট মোস্টলি যদি ফার্স্ট ডিগ্রি হয়, it will be shaft. Right? Now here are few conditions. Right? So this is how a pulled hair looks like. This is a forcibly removed. এখানটা দেখতে পাচ্ছিস ছেঁড়া আছে। So this is a shaded. This is burned. This is cut. এটা হচ্ছে cut, razor. So this is a split. छोड़ दो. This is how it will look if you cut with clippers. পরীক্ষায় দেবো না, but just to make it things interesting. Scissors and uncut. ঠিক আছে? All of this we have. প্রথম বছর কেউ ছিল না, আমরা নিজেদের চুলগুলো বেটে কাটে। So we have made samples. পরীক্ষায় দেবো না, বাট পরীক্ষায় আমরা ফাইবার দিতে পারি, হেয়ার দিতে পারি। তোমাকে কাট শেড বলার দরকার নেই, even if you think, but you need to find out whether it is a hair or it is a fiber. We have three kinds of fiber. That one is I showed, cotton, green color না blue color ছিল, at is nylon. Nylon মানে কি? প্লাস্টিক। প্লাস্টিকের মধ্যে কোনো কিছু নেই, একটা পলিয়েস্টার, একটা লম্বা দেখতে, যে কালারের ফাইবার সম্ভবত গ্রিন। The entire thing will be green. কিছু কিছু মাঝখানে এয়ার ঢুকেছে বিকজ অফ ম্যানুফ্যাকচারিং থিং, তো কিছু কিছু ভ্যাকুয়াল দেখা যায়। তো এটা কিন্তু আছে, কটন ফাইবার আছে, পলিয়েস্টার আছে, আর একটা হেয়ার আছে, আর একটা সামথিং ইজ দেয়ার, আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি। So now, and this is what we have read in case of hair. Important sexual assault. Right? Sexual assault এর ক্ষেত্রে hair becomes very important. কার জন্য? Accused না victim? Accused মানে কে? আচ্ছা, victim মানে কে? Accused ছাড়া victim মানে just for common idea. যার against assault হয়েছে। So who can be a victim? ছেলে। বয়স কত? 23। হ্যাঁ, हो सकता है। ओके, अच्छा, who can be a victim? তো ছেলে মেয়ে দুজন। আচ্ছা, মেয়ে তো obviously I understand. So ছেলে কখন? বললি যখন, বল কখন? हाँ, क्यों लो? कहाँ चले गए? तुमको विक्टिम किसी ने बनाया नहीं, आंसर दो। अरे बोलो, फॉरेंसिक एसो, we have to say these things. If I don't know what I will, फिर कल को आप एग्जामिन करने बैठा, फिर हंसोगे कि लिखोगे, भगवान जाने।
लिखोगे क्या उसके बाद कौन हंसेगा तुम पे, दैट विल बी डिफरेंट इशू, है ना? ना তুমি কিছু হাত চলবে না। আর ইউ ভিকটিম? নো। ওকে, সো আচ্ছা মেল ফিমেল কখন ভিকটিম হতে পারে? হতেই পারে। এনি ডিফারেন্সিয়েশন? 18 একটা গ্যাপ আছে, 18 ইয়ার্স অ্যাডাল্ট, তো 18 বছরের নিচে যদি ফিমেল ভিকটিম হয় আর 18 বছরের উপরে যদি ফিমেল ভিকটিম হয়, তাহলে কিছু অন্য কিছু আছে? এনিথিং ইউ নো? থ্যাংক ইউ। আই এম টকিং টু আ ব্যাচ যাদের 1 বছর ক্লাস হয়ে গেছে, সো অ্যাট লিস্ট পক্সো বলকে তুমি ইজ্জত তো আপনারা ক্লিয়ার। সো পক্সো বিলো 18 ইয়ার্স female, all will go to POCSO, all will be registered under POCSO. Rape is also non-bailable, POCSO is also non-bailable. So POCSO makes things more difficult for everyone, for you also. Right? Who will be examining this POCSO female? Who will be examining this POCSO female victim? A common question জিজ্ঞেস করছি, মানে কমন বলতে অ্যানসার, মানে আচ্ছা ডাক্তার নিশ্চয়ই করবে। চলো ডাক্তারের মধ্যে কে কে? ফরেনসিক, তো ফরেনসিকের লোক করবে বলেছে। আর মাইক্রোবায়োলজিস্ট, গাইনোকোলজিস্ট করবে বলেছে। আর হ্যাঁ সার্জেন, আর ऑर्थोपेडिक्स, वेरी गुड। और ऑर्थोपेडिक्स कहाँ से बीच में आएगा? अरे सेक्सुअल असल्ट হয়েছে, ফ্র্যাকচার তো পরে হবে, ঠিক আছে ফ্র্যাকচার ঠিক আছে। আর হ্যাঁ বাচ্চা, ওকে ইনফর্ম, ওকে পিডিয়াট্রিশিয়ান বলতে এসেছিস, কেমন ডাক্তার এক্সামিন করবে সব ভেবে লাভ নেই, মা বাবা কোথেকে চলে গেল ডাক্তার। ইনফরমেশন পরে গল্প আসবো। কে কটা বাজে? 5টা বাজে, 3টে বাজে, ঠিক। হ্যাঁ বল, এটা ঘড়ি 3:20 2। ভেরি গুড। হ্যাঁ তো কে কে এক্সামিন করতে পারে? अच्छा फॉर योर नॉलेज, पॉक्सो केस चाहे ऑर्थोपेडिशियन हो चाहे सर्जन हो, डज नॉट मैटर, MBBS हो, what matters that you have to be a female. Yes, good news for you all, कि फीमेल अगर हो you will have to examine, तार माने danger is on you also, ठीक है ना? Examination of POCSO victim is a big thing, victim again। अच्छा पॉक्सो विक्टिम will it be a female or male or both? both। তো ছেলেটার কে করবে? ছেলে করবে, ছেলে সার্জেনই করবে বা ফরেনসিক, ফরেনসিক ইজ দেয়ার। অ্যাকিউজড কে করবে টেস্ট? both মেল ফিমেল, 18 বড় কম, ফরেনসিক করবে। অ্যাকিউজড জেনারেলি মেল, ফরেনসিক করবে, না থাকলে সার্জেন। সার্জেন তো থাকা কথা, মানে হসপিটালটা বন্ধ করে দেওয়া বলছে, ঠিক। সো দিস ইজ হাউ থিংস আর। সো ফিমেল হয়ে বেঁচে লাভ নেই, মানে বাঁচার কোনো রাস্তা নেই, ফিমেল হলে পক্সো টেস্ট মানে করতে হবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নিড টু সি। আচ্ছা হাউ মেনি ऑफ यू वांट टू बी अ साइकियाट्रिस्ट? कुछ डिसाइड किया क्या बनोगे बड़े होके? কি হওয়ার ইচ্ছে রে? বাহ অর্থোপেডিক্স, কি হওয়ার ইচ্ছে? এক্সপ্রেশন করিস যখন আই টু আই কোন নিচে দেখিস কেন? কি হওয়ার ইচ্ছে? একে এখনো ভেবে উঠতে পারিস? আচ্ছা ঠিক টাইম হ্যাঁ, কি হওয়ার ইচ্ছে? সার্জন। কি সার্জন? ঠিক আছে চলো সার্জন तक तो पहुंचे। কি হওয়ার ইচ্ছে? আমারও ইচ্ছে ছিল, আই এন্ডেড আপ বিকামিং এন ऑटोप्सी सर्जन। बताओ, ठीक है आप थोड़ा पहले सोच लो, ঠিক আছে নাও। হ্যাঁ বলো, তুমি হাত তুলে বলো তোমার কি হওয়ার ইচ্ছে? ডার্মা, ডার্মা, ঠিক আছে। আর কি পরে ভাববি না? মেডিকেল কলেজ খুলবি? বাহ ভেরি গুড, ওপেন না কলেজ, क्या बात, দুবারে কলেজ। হ্যাঁ নাও হোয়াট ইউ ওয়ান্ট টু বি? আচ্ছা কে সাইকিয়াট্রিস্ট হওয়ার ইচ্ছে নেই কারোর? গাইনোকোলজিস্ট, গাইনি নো, আরে মেডিসিন
তোরা কিছু হবে কি হবি না? যাক, কিছু হোস বা না হোস, ফরেন্সিক কিন্তু ভাই লাগবে। অটোপসিটা না করতে হতে পারে, কিন্তু অটোপসি ছাড়া। আচ্ছা টেল মি, এটা লেকচারের ক্লাস, যদি লেকচার নেবো যখন, তখন তো জিজ্ঞেস করবো, টেল নেম মি আ মেডিকো লিগাল সার্টিফিকেট। Give me names of medical legal certificate. Death certificate, very good. নাম বল একটা। বার্থ সার্টিফিকেট, বার্থ অর ডেথ, বাহ, জন্ম বা মৃত্যু, ভেরি গুড। আর আচ্ছা অটোপসি, চলো ঠিক है। আর ইঞ্জিনিয়ারিং, इंजुरी। আর প্রেসক্রিপশন, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু নো। প্রেসক্রিপশন, তুমি উপরে নিচে কিছু লিখলে না, প্রেসক্রিপশনে সই মারলে চিড়িয়াউর মাইনাউর চাপ। প্রেসক্রিপশন বাকিগুলো তো যখন লিখবি তুই জানিস এটা একটা চাপের ব্যাপার, আমাকে সবকিছু ঠিকঠাক করে লিখতে হবে। স্পেসিফিক্যালি ইনজুরি রিপোর্ট। আচ্ছা আমার যে আজকে কেসটা যেটা ছিল, আই এম ইন টেনশন। ইতনা টেনশন মুঝে মার্ডারের কি করতে বললে, ডিফেন্ড করতে বললে হয় না, রেপ কেসে ডিফেন্ড করতে বললে হয় না, বিকজ আই নো হোয়াট আই হ্যাভ ডান। The problem with injury report is this. Now, I being a forensic, I am saying this. And what will happen to others? You just think. কারণ যখন তুমি, the fact is, in real life, যখন তুমি একটা গভর্নমেন্ট হসপিটালে বা হসপিটালে আছো, you will be exposed to patients. পেশেন্ট আসতে থাকবে, অন্য কিছু আসুক না আসুক, চা আসুক না আসুক, পেশেন্ট তো আসবে। ঠিক আছে, পেশেন্টের সঙ্গে সঙ্গে কারোর এমআই হচ্ছে, কারোর গ্যাস হয়েছে, এমআই বি हो रहा है, গ্যাস বি हो रहा है, बताओ। হ্যাঁ, কেউ মাথা খাচ্ছে, কারোর কালকে পরীক্ষা, খুব চাপ হয়েছে, কারোর বয়ফ্রেন্ড ছেলে পালিয়ে গেছে, হাত টাত কেটে নিয়েছে, কেউ মারধর করে চলে এসেছে। ডাক্তার তুমি একাই, ঠিক আছে। এখন এত কিছুর মধ্যে তোমাকে সবকিছু সামনে নামলে, কিছু রেফার করতে হবে, কিছুকে এর কাছে পাঠাতে হবে, ওর কাছে পাঠাতে হবে, ইউ হ্যাভ টু ডিল, দিস ইজ দ্য রিয়েল থিং। এর মধ্যে থেকে एमआई इज वेरी इंपॉर्टेंट। एमआई अगर टपक गया तो तुम तो गए। ठीक, गैस कैन वेट, यू गिव समथिंग कि भैया ठीक है दवाई लो या इंजेक्शन लो, यू वेट। गैस वेट হলো, এসব ওয়েট হলো, আর কি ঝগড়া টগড়া করেছে, চলো ঠিক আছে তোরা আগে পিছিয়ে করকে ঝগড়া কেস, হাত মাত কেটে দিয়েছে কেস, আর কেউ কেউ মেরেছে। দিস থ্রি কেসেস ফল ইনটু ক্যাটাগরি অফ হোয়াট, মেডিকো লিগাল সার্টিফিকেট। দেয়ার ইউ হ্যাভ টু ফিল দ্য ফর্ম। তোমার মনে হলো ধরতে আমি বাঁচালাম, একটা চলে গেল, চলো अच्छी बात है चाय पिला दिया, সব ভুলে গেছে লোক। তোমার এমআই বাঁচিয়েছে তুমি, কেউ তোমাকে কিছু বললো, তোমার বন্ধু বললো চলো গুড, হ্যাভ আ गुड टी, दैट्स इट। और तुम जाके थोड़ा और पार्टी वार्टी कर लिए, चलो एमआई तो हमने बचा लिया आज। বাকি হ্যাঁ থোড়া এদিক মেরেছে ওদিক মেরেছে, এমএলসি সইটই করে চলে গেল। 3-4 বছর পর ফোন এলো, স্যার এটা আপনি কেস করেছেন। কি কেস করলাম? ওই কিছু একটা হবে। এখন তুমি তো গোল্লা করে চলে গেছো, এই কিছু একটা হবে কামস টু ইউ। আচ্ছা কেস এসা হ্যাঁ, যেই কেস তুমি করেছো আর যেই কেস তোমার কাছে আসবে তার কাছে কোনো রিলেশন নেই কিন্তু, বিকজ whenever the patient will come, যদি নিজে আসে তাহলে he will not have a registration number, the registration number will be a hospital registration number। যদি পুলিশ নিয়ে আসে পুলিশের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, পিএস কেস নাম্বার এত। সো নাও ইউ হ্যাভ টু রেজিস্ট্রেশন, হসপিটাল এন্ড পিএস কেস। এই কেস যখন কোর্টে উঠবে, পিএস কেস আউট অফ ডাস্টবিন, হসপিটাল ভুলে যাবে, দে হ্যাভ देयर ওন কেস নাম্বার। আবার যখন কেসটা উঠবে, যেই কোর্টে উঠবে তার আবার নিজের কেস নাম্বার। তোমাকে যখন সামন আলটিমেटली আসবে, दैट इज अ डिफरेंट केस नंबर। तो जो तुमने किया और जो आया उसको क्रॉस मैच করার তোমার কাছে উপায় নেই, until unless you are standing in the courtroom and visualizing हाँ ये मैंने किया। सो বুঝতে পারলে কি বলতে চাইলাম? तो जितना तुम एमआई सॉल्व करो अच्छी बात है, करना चाहिए, एमआई करो, इंट्यूबेट करो, जान बचाओ, सब कुछ करो, अपना भी बचा लो। Whenever you fill up those things, even write a prescription, always be mindful. Each and every prescription is a medical legal thing. আজকালকার দিন ভালো নয়, অনেক কিছু আছে, আয়ুর্বেদিক আছে, হোমিওপ্যাথ আছে, so they are doing good things, so they can be, they won't do negative to some extent. There are coax, ঠিক আছে না, there are আর অনেক কিছু আছে, আরএমপিস, ন্যাচুরোপ্যাথ, অনেক কিছু আছে, সবাই দেখিয়ে কিন্তু তারপর তোমার কাছে আসবে, শুরুতে নাও আসতে পারে। কেস যদি বাজে হয় ধরবে কিন্তু তোমাকে, ওকে না?
এক তো খুঁজে পাবে না, তোমায় খুঁজে পাবে, অ্যান্ড তোমার কাছে ভাবতে পারো তোমার কাছে অনেক আছে, টাকা মাইট বি देयर माइट नॉट बी देयर, एंड दैट इज वाई अच्छा केस बनता है, माल अच्छा मिल सकता है, दैट इज वाई केसेस विल कम। বলার একটাই ইয়ে যে বি মাইন্ডফুল হোয়াট এভার ইউ রাইট, নো হোয়াট ইউ আর রাইটিং। কালকে আচ্ছা, দ্য মোর সাকসেসফুল ইউ আর মোর ডেঞ্জারাস ইট বিকাম। কেন? ওকে, এটা হ্যাঁ ঠিক আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করার দরকার নেই, বুঝতে পারলে কি বলতে চাইলাম, দিল তক পৌঁছ গই, বাস দিমাগ में उतार लो আর মেক ইট এ প্র্যাকটিস। স্পেসিফিক্যালি যখন তোরা যাবি, ক্লিনিক্স তো করছিস নাকি, যাবি যখন এখন থেকেই শুরু কর সাবকনशियस, নাহলে কিন্তু শর্টকাট ঠিক আছে এলএম, আমার এলএম, এলএম क्या है, লুজ মোশন লিখো না ভাই, আর অনেক কিছু আছে লিখতাম, এলএম ইনটু 6 টাইমস 5 টাইমস, আরে পুরা লিখ দো। হিস্ট্রি, রাইট, হিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন মেডিকেল সায়েন্স, হিস্ট্রি। তারপর এক্সামিনেশন ফলো, লোকে লেগেই না, আরে ও খাচ্ছে অন্য ওষুধ আয়ুর্বেদিক, ও খাচ্ছে হোমিওপ্যাথিক, তারপরে ন্যাচুরোপ্যাথ, তারপর আরো আকুপাংচার, এত কিছু খেয়ে তারপর তুমি আর একটা কিছু দিলে, দিয়ে হলো রিয়াকশন, হু উইল টেক দ্য ব্লেম, হু উইল টেক দ্য ব্লেম, হোয়াট ডু থিঙ্ক? কাউকে ব্লেম করবি? ন্যাচুরোপ্যাথ কি প্রেসক্রিপশন লিখেছে নাকি? হোমিওপ্যাথ প্রেসক্রিপশন লেখে না, ওষুধ দেয়। होम्योपैथ ওষুধটা কেনে, মানে ওষুধটা বেচে, প্রেসক্রিপশন लेके ना टाका নেয় ना। गुड आइडिया, हम लोग का फार्मासिस्ट बताओ, पर फिर भी कफ सिरप गलत खाने से बेचारा अंदर तो गया डॉक्टर ही, वैसे मालिक भी अंदर ही है कफ सिरप कंपनी। सो डेंजर इज देयर, এই ডেঞ্জারটা তোমাকে ঠিক করে লিখতে হবে। তো তোমার কি লেখার দায়িত্ব ছিল তাহলে? পেশেন্ট ওয়াজ টেকিং মেডিকেশন, আয়ুর্বেদ, এই বেদ ওই বেদ, এইসব আকুপাংচার টাকুপাংচার করছিল, that will make you कि हाँ কিছু খাচ্ছিল, I don't know about those things, so this is history, medical legal, ঠিক है ना। अच्छा, ফুটপ্রিন্ট ম্যাক্সিমাম লেন্থ বাই উইডথ, ফুটপ্রিন্টটা কোথায় কাজে আসে? জেনারেলি ক্রাইম সিনে ফুটপ্রিন্ট পাওয়া যায়, কিন্তু এখন তো আমরা জুতো পরেই যাই মেইনলি, কিছু কিছু ঘরে ক্রাইম হয় কখনো খালি পায়ে চলে গেলে, their footprint can be available, we can match it same like fingerprint, but more important in case of babies, newborn footprint is must before the newborn is shifted from maternity room to nursery, ঠিক আছে। আগে ইন্ডিয়া ইঙ্ক মানে ব্লু কালার ইউজ করা হতো, তারপর লাল কালার এসেছিল, এখন এসছে ডিজিটাল, বাট হোয়াট এভার দ্য কেস ফুটপ্রিন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একটা হসপিটালে বা অবস্টেট্রিক সেন্টারে মাল্টিপল প্রেগনেন্সিস হয়, অনেক বাচ্চা, তাহলে প্রবলেমটা কোথায়? জনসংখ্যা তো বাড়ছে, এক্সচেঞ্জ হয়ে গেল, বা কেউ বললো আমি তো দেখলাম আমার ছেলে হয়েছিল মেয়ে, ওটা আমার ছেলে, বুঝলে গল্প খারাপ, ক্লেম করতেই পারে, হাউ উইল ইউ প্রুভ? প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট লিখে দিস ইজ দ্য বেবি অফ মাদার XYZ। नाउ लिप प्रिंट, लिप प्रिंट कैसा है? ग्लास, लिप प्रिंट वाले ग्लास, ठीक। So these are types of lip print, 5 types, it becomes groups called as Cheiloscopy, ठीक है। So these are 6 types, 5 types of lip prints। What is superimposition? একটার উপরে আরেকটা, রাইট, সুপার ইম্পোজ করছে, তা কার উপরে কাকে সুপার ইম্পোজ করবো? কোনো কঙ্কাল পেলাম ধর, ওকে, কোনো কঙ্কাল পেলাম, ক্লেম করলো এটা XYZ আছে, তো ইফ দেয়ার ইজ পিকচার প্লিজ গিভ মি দ্য পিকচার, এই কঙ্কালটার উপরে আমি যদি আসল লোকের পিকচারটা সুপার ইম্পোজ করলাম, মিলে গেলে দ্যাট ক্যান গিভ আস আ ক্লু কে দিস মাইট বি দ্যাট পারসন, সো দিস ইজ আ সুপার, অল দিস আর শর্ট নোট টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষা। So this is a case of superimposition. Scars, scars can also be a point of identification, ঠিক আছে। Tattoo, tattoo is very important in case of unknown death by patients, tattoos can be very important marker of identification,
लाइक दिस. किसका नाम है पवन? ठीक. Now like that, palette prints. Iris scan can also be there, and of course you have heard about facial recognition. নামগুলো বলছি, not that. Iris scan is scan যেটা করা সেটা হচ্ছে low intensity infrared light. Okay, so this is used MCQ এর জন্য. So this is 22 আমি পিপিটিটা বানিয়েছিলাম, সো তারপর আমি আর আপডেট করিনি. সো এখন আমরা বেরেছি ইউজ অফ টেকনোলজি ইন কেস অফ ফেশিয়াল রিকগনিশন. ঠিক আছে? এনি কোশ্চেন? নো কোশ্চেন, ভেরি গুড. তো এই বইটা কিনবি, বইটা যখন কিনবি, there are few spelling mistakes, specifically typographical mistake. Ignore them. যদি কিছু মনে হয় ভালো করতে লাগবে আমাকে বলবে, স্যারকে বলবে না ডিরেক্টলি. ওকে, আই উইল পাস ইন দ্য ইনফরমেশন, নাম না নিয়ে. এইখানে ফিঙ্গারপ্রিন্ট দেবে, যেটা তোমরা করেছিলে খাতায়, তখন আমি বলেছিলাম যে আরেকবার করাবো, রাইট? তো আই ডিড নট নো হাউ দ্যাট বুক উড হ্যাভ বিন. তো এই বুকটা এখন বানিয়েছি, যখন নিজের ফিঙ্গারপ্রিন্ট দিবি, ফিঙ্গারপ্রিন্ট বন্ধুর ফিঙ্গারপ্রিন্ট দিবি. ওকে, হিয়ার লিপ প্রিন্ট ড্র করতে হবে. I want to see what happens to the other group. है ना? ठीक. अपना लेना, your friend लिखा है, so I will say कि भाई ऐसा है कि मेल का ही लो, फीमेल का ही लो, फ्रेंड का कहते हैं. Don't create unnecessary sensations. न्यूबॉर्न प्रिंट ज्यादा खुशी मत. सर ने कहा है, नहीं ऐसा नहीं, लड़कों का ही लेना. ও বা, ভাগ্নির ফুটপ্রিন্ট নিবি তুই? ভাগ্নি কোথায় আছে? কনগ্রেচুলেশন. কোথায় আছে? জলপাইগুড়িতে কাকে আছিস? ঠিক আছে, তো আপাতত তার জন্য এক্সট্রা কিছু নয়, জাস্ট এই ব্যাস, এর বেশি কিছু নয়. সো বইটা নিয়ে নিবি আর ফর্ম ফিল আপ করবি. ওকে.